আর হাতে গোনা দু একদিন বাকি রয়েছে, তারপরেই 2025 সাল শেষ হয়ে 2026 সালের শুরু হয়ে যাচ্ছে। আর এই জানুয়ারি মাস থেকেই পাল্টে যেতে চলেছে একাধিক নিয়ম। আপনাদের রেশন কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, গ্যাস থেকে শুরু করে সিএনজি, পিএনজি, এছাড়াও আরও অনেক কিছু নতুন নতুন নিয়ম আসতে চলেছে 2026 সালের একদম শুরু থেকেই। তাই আজকের এই ভিডিওতেই আমরা আলোচনা করব যে কোন কোন নতুন নতুন নিয়ম আসতে চলেছে, যেগুলো সম্পর্কে আপনাদের এখনই জেনে রাখা দরকার। কারণ যদি আপনাদের হঠাৎ করে কিছু প্রয়োজন পড়ে 2026 সালে, তখন কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। তাই আগে থাকতে কিন্তু আপনাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে, আর সতর্ক সচেতন করাটাই আমার কাজ। তাই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। আজকে নতুন বছর যেহেতু শুরু হতে চলেছে, তো সেহেতু আমাদের যে সেটআপ, সেই সেটআপেও ভিডিও সেটআপে কিন্তু একাধিক পরিবর্তন এসেছে। আমি আগে বাড়ি থেকে ভিডিও করতাম, এখন সেই পুরো সেটআপটা এখন দোকানে নিয়ে চলে এসেছে। এখন দোকান থেকেই ভিডিও করব। তো চলুন বিনা বাক্য ব্যয়ে আজকের যে টপিক, সেই টপিকটা কভার করা যাক এবং আপনাদের জানানো যাক যে নতুন বছর থেকে কোন কোন গুরুত্বপূর্ণ নিয়ম পাল্টে যেতে চলেছে। দেখুন, আমরা একটা প্রতিবেদন পেয়ে গেছি। এই প্রতিবেদনটা আমরা কভার করব, যেটা এবিপি আনন্দে পাবলিশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, কোন কোন প্রকল্পে নিয়ম বদল। নতুন বছরের শুধু ক্যালেন্ডার পরিবর্তন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক পরিবর্তন নিয়ে আসে। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, আর কয়েকদিন বাকি রয়েছে। তো এবং 2026 সালের শুরু থেকে দেশে ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন এবং আরও অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে পারে। এখানে যে প্রত্যেকটা পয়েন্ট বলা রয়েছে না, যে কোন কোন নিয়মগুলো পাল্টে যেতে চলেছে, তো সেইগুলো সম্বন্ধে এখানে যা যা বলা রয়েছে সেগুলো তো আমি পড়বই, তার সাথে সেগুলোকে আমি ব্রিফলি ডিসকাসও করব। তাই আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই দিকগুলো খেয়াল রেখেই আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখুন প্রথমেই কোন নিয়ম পাল্টে যেতে চলেছে। 1 জানুয়ারি 2026 থেকে নতুন রেশন কার্ডের নিয়ম। 2026 সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। এটা অনেক দিন আগেই চালু করা হয়েছে। রেশন কার্ডের যে অনলাইন ব্যবস্থা, সেখানে আপনি ডিলার চেঞ্জ থেকে শুরু করে, নামের কারেকশন থেকে শুরু করে, নতুন আবেদন থেকে শুরু করে, ফ্যামিলির আবেদন থেকে শুরু করে সমস্ত কিছু অনলাইনে আপনি করতে পারছেন। তবে এই নতুন বছর থেকে সেই প্রসেসটাকে আরও সরলীকরণ করা হবে, এবং যাতে মানুষ হ্যারাসমেন্ট ছাড়াই অনলাইনে সমস্ত কাজ করে নিতে পারে, সেরকম দিকটাই কিন্তু আরও সুনিশ্চিত করা হবে। এমনটাই কিন্তু বলা হচ্ছে। এটা নতুন বছর থেকে স্টার্ট হয়ে যাবে রেশন কার্ডের ব্যাপারে। এবারে আসি কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যের কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে। ফসল বীমা প্রকল্পে বড় পরিবর্তন আনা হবে। খারিফ 2026 থেকে বন্য প্রাণীদের ফসলের ক্ষতিও বীমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। মানে বন্য প্রাণী যদি কোনো ফসলের ক্ষতি করে, সেটা এতদিন পর্যন্ত বীমার আন্ডারে কভারেজ পেত না, কিন্তু 2026 সাল থেকে সেটা কিন্তু বীমার আন্ডারে চলে আসবে। যদি বন্য প্রাণীর দ্বারা আপনাদের ফসলের ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণ কিন্তু বীমা কোম্পানিগুলো দেবে। এটা কিন্তু সরকার 2026-এর নতুন একটা নিয়ম আনছে। এরপরে দেখুন, ব্যাংকিং ও আয়করের নিয়মেও কিন্তু পরিবর্তন আসছে। 2026 সালে অনেক ব্যাংকিং ও আয়কর নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আয়কর রিটার্ন ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটা ভিত্তিক তথ্যের প্রয়োজন হবে। ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম। এপ্রিল 2026 থেকে ক্রেডিট স্কোর আগের 15 দিনের পরিবর্তে মাত্র 7 দিনের মধ্যে আপডেট হবে। ক্রেডিট স্কোর বলতে, যদি আপনি কোনো লোন নেন বা সঠিক টাইমে যদি পরিশোধ না করেন, একটা সিবিল স্কোর বলে না, সিবিল কত, সিবিল অনুযায়ী লোন দেওয়া হয়। তো সেই সিবিলটা আপডেট হতো আগে 7 দিন পরে 15 দিন পর পর আপডেট হতো, কিন্তু এই 2026 থেকে সেটা 7 দিন পর পর আপডেট করা হবে। যে আপনি সিভিল ভালো হলো না খারাপ হলো, যদি বাড়ে তাহলে 7 দিন পরে বাড়ানো হবে, যদি খারাপ হয় তাহলে 7 দিন পরে সেটা খারাপ হবে। তো 7 দিন পরে আর কি আপডেটেড যে প্রসেসটা, সেটা আগে 15 দিন ছিল, একটু লেট করে হতো, কিন্তু এখন সেটা 7 দিন করা হবে, এগিয়ে আনা হবে। বোঝা গেছে? বেশ, এরপরে বলা হচ্ছে দেখুন,
এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলি ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে, যার প্রভাব 2026 সালে দেখা যাবে। মানে 2026 সালে ফিক্সড ডিপোজিট যদি আপনি করেন তাহলে তার রেট অফ ইন্টারেস্ট কিন্তু মানে সুদের হার কিন্তু আপনি বেশি পাবেন, এবং ঋণ যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ছাড় পেতে পারেন বলেই মনে করা হচ্ছে। 2026 সালে কিন্তু এই নিয়ম আসবে, নতুন আপডেট আসবে 2026 সালে, আপনারা ব্যাংকে গেলে জানতে পারবেন। 4 নম্বরে রয়েছে সরকারি স্কুলের ডিজিটাল উপস্থিতি। অনেক রাজ্য 2026 সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে। অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ট্যাব দেওয়া হয় ছাত্রদের, 10,000 টাকা করে দেওয়া হয়। তো সেই ব্যবস্থাটাকে চালু করে আর কি ট্যাবের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি, আমাদের যেমন আগে স্কুলের রোল কল করতো উপস্থিত উপস্থিত বলে আমরা সবাই উঠে দাঁড়াতাম, বা পেজেন্ট স্যার এরকম বলে উঠে দাঁড়াতাম, তো সেইটা কিন্তু এখন অনলাইনে হয়ে যাচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া। তো এটি শিক্ষকদের উপস্থিতির উপর আরও ভালোভাবে নজরদারি করতে এবং পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে। এটা কিন্তু সব রাজ্যে হবে না, কিছু কিছু রাজ্য হবে সরকারি স্কুলগুলিতে এটা কিন্তু ডিজিটাল উপস্থিতি নেওয়া হবে, ঠিক আছে। এরপরে 5 নম্বরে আসে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুনও ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর মতো এখন 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে ভারতেও একই ধরনের নিয়মকানুন দেখা যেতে পারে। এটা আমি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতেও আমি দেখছিলাম এই ব্যাপারে একটা এসছিল আর কি প্রোডাক্ট, তো সেক্ষেত্রে মানে বাচ্চাদের টয়েস নিয়ে এসেছিলো। তো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া যারা আপনারা দেখেন তারা ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আপনাদের বলে রাখি অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া মতো দেশগুলো 16 বছরের কম যারা তাদেরকে কিন্তু স্মার্টফোন দেওয়া মানে আইনত সেটা কিন্তু অনুচিত বলে দিয়েছে। তো এই রকমভাবে আগামী দিনেও কিন্তু ভারতবর্ষেও এই নিয়ম কিন্তু আসতে পারে যে 16 বছরের কম যাদের বয়স তাদেরকে স্মার্টফোন দেওয়া যাবে না, এরকম কিন্তু নিয়ম আসতে পারে আগামী দিনে। তো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল, মানে এই ডিসেম্বর যেটা চলছে এখনো। জানুয়ারি 2026 থেকে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা যাচ্ছে, যা সাধারণ পরিবারগুলোকে আরও স্বস্তি দেবে। যাই হোক, এই ডিসেম্বর মাসে 10 টাকা কমানো হয়েছে, আশা করা যাচ্ছে 2026 সালে আগামী মাসেও আর কি, আগামী মাস যেটা 2026 সাল পড়ে যাচ্ছে তখনও কিন্তু দাম কমের একটা আশঙ্কা রয়েছে, যে দাম কম হতে পারে, দাম কম হলে আপনাদেরই সুবিধা হয়। তো এবারে 7 নম্বরে রয়েছে অষ্টম বেতন কমিশন। এটা কি ভালো করে পড়ছি, ভালো করে শুনুন, তারপরে আমি বোঝাচ্ছি। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আগেই বলে দিচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, যদি আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন বা আপনার পরিবারের কেউ হন তাহলে এটা আপনাদের জন্য ভালো, আর না হলে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই খবরটা হবে না। তো পরবর্তী যে আপডেট এসছে বা পরবর্তী যে নিয়ম আছে সেটা আমরা দেখে নেব। আগে এটা দেখে নিই, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আশা করা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা পেতে পারেন। ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের কারণে মূল বেতন এবং পেনশনের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব। মানে যারা কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি করে তো তাদের বেতন কিন্তু বাড়বে এই অষ্টম বেতন কমিশন বসলে, ঠিক আছে, বোঝা গেছে। এটা একটা সারসংক্ষেপ, মানে কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারীরা আছে তাদের বেতন বাড়বে। বেশ, এবারে সিএনজি এবং পিএনজির দাম কমবে। কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তনগুলোকে বাস্তবায়ন করছে। জোনিং সিস্টেমে পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম কমতে পারে। এবারে আপনাদের মনে আসবে সিএনজি পিএনজি আবার কী রে বাবা, দেখুন সিএনজি পিএনজি না অটো চলে, তারপরে অনেক কিছু জ্বালানি হিসেবে ব্যবহার হয়। তো সেই সিএনজি পিএনজি গ্যাসের দাম কিন্তু কমলে অটো ভাড়ার উপরেও কিন্তু এফেক্ট পড়বে। এবারে আসি 9 নম্বরে, রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সহজ হবে। 1 জানুয়ারি 2026 থেকে মিউচুয়াল ফান্ডগুলো দ্বারা আরআইটি ইকুইটি হিসাবে গণ্য হবে। এতে রিয়েল এস্টেটে খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা যাচ্ছে, ছোট বিনিয়োগকারীরা উপকৃত হবেন। প্যান কার্ড 10 নম্বরে রয়েছে, এটা মেন গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করা আবশ্যক। এবার আপনারা ভাববেন কি বলছে, প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক তো আমার হয়ে গেছে। হ্যাঁ, যদি হয়ে গিয়ে থাকে তাহলে আর কিছু করতে হবে না, কিন্তু যদি না হয়ে গিয়ে থাকে আপনারা একবার চেক করে নিন। অনলাইনে আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে চেক করতে পারেন বা নিজেরাও চেক করতে পারেন।
দেখুন কি বলা হচ্ছে, আপনি যদি 1 জানুয়ারি 2026-এর মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে। স্বাভাবিকভাবেই প্যান কার্ড আমাদের কোথায় লাগে? প্যান কার্ড আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করি। তো যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় বা বাতিল হয়ে যায়, তাহলে কি হবে? আপনারা ব্যাংকিং ক্ষেত্রে কোনো কিছুই কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের উচিত এখনই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নেওয়া। যাদের নেই তারা অবশ্যই করুন, আর যাদের আছে বলে মনে হচ্ছে তারা অবশ্যই একবার চেক করে নিন যে আপনাদের আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু এই যদি এখনো সময় আছে ডিসেম্বরের মধ্যে যদি আপনি না করান, তাহলে কিন্তু জানুয়ারি মাস থেকে আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যেতে পারে। বোঝা গেছে? তো এই ছিল 10টা নিয়ম বা 10টা আপডেট, যেগুলো জানুয়ারি মাস থেকেই 2026-এর জানুয়ারি মাস থেকেই কিন্তু চালু হয়ে যাচ্ছে, যেগুলো সম্বন্ধে আপনাদের অবগত করা আমার কাজ ছিল এবং আপনাদেরও উচিত নিজেদেরকে অবগত রাখা। তো সেই জন্য আজকের এই ভিডিওটা আপনারা তো দেখলেনই, তার সাথে সাথে আপনারা আপনাদের বন্ধুদের, পরিবারে সবাইকে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন নিয়মগুলো সম্বন্ধে জানতে পারে এবং আগে থেকে সজাগ এবং সচেতন থাকতে পারে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।